মানে মারা গেছে? দুর্বিষহ হয়ে উঠছে। ভিউয়ার্স দেখছেন যে এইটাই ফারুক সাহেবের পৈতৃক বাড়ি। এটা নিয়ে বলছিলাম আরেকটা ভিডিও অলরেডি করতে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ আগের প্রেক্ষাপট তো এক না। উনি তখন জীবিত ছিলেন, যদিও তিনি তখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। এখন তো উনি প্রয়াত, এই জন্য মূলত আরেকবার আসা যে বাড়ির পরিস্থিতি বা এলাকার লোকজনের সাক্ষাৎকার নেওয়া এবং ওনার প্রতিবেশীদের সাথে। আমি ফারুক সাহেবের এই স্মৃতি বিজড়িত গ্রামে বাড়ি করার সময় এই বাড়ির পাশে ওনার বাড়ি, উনি সম্পর্কে ফারুক সাহেবের ভাতিজা হন। আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, এটা তো চিত্রনায়ক, প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের পৈতৃক বাড়ি। জি, আপনি সম্পর্কে কি হন? সম্পর্কে তো আমার ওনার চাচা হয়, আপনি ভাতিজা হন? পাশাপাশি বাড়ি আর কি। আচ্ছা, তো আমার তো অনেক মনে করেন কি অনেক সমস্যায় আমার উপরে জি। দুইটা অপারেশন করাইছিলাম। জি। একবার একটা হার্নি অপারেশন করা হয়েছে, একটা টিউমার অপারেশন করা হয়েছে। জি, তো করার পরে আমার হার্ট ব্লক হয়ে যায় মাঝে মাঝে। তো ওনার বাড়িতে আমি উত্তরা যাই, ওনার লগে আলাপ করি। ওনার লগে আলাপ করার পরে ওনা বললো যে আমি একটা ব্যথা ছিল না পেটে, তো পেটের ব্যথাটা যে সময় উঠতো পাত্র মতো শক্তি হয়ে যেত। তো ওনার বাসায় গেলাম, ওনার বললাম যে আমার এই ঘটনা, প্রায় 7.5 লক্ষ টাকা আমার হাসপাতালে ডাক্তারের ফিসে গেছে গা। তা ওরা বললো যে এত টাকা খরচ না করিয়া তুই যদি যে আমার আগে করতি তাহলে তোর আমি অল্প পয়সাতে আমি তোর সব চিকিৎসা করে দিতাম, কিন্তু সব টাকা পয়সা খরচ করিয়া তারপর তুমি আমার দ্বারা আসছো। তারপরে ওরা আমার কিছু সাহায্য করছিল, ওনার সাহায্য দেওয়ার পরে আমি কিছু ওষুধ বড়ি আনি খাই। খাওয়ার পরে ওনার সাথে আর যোগাযোগ আমি রাখি নাই। তো আমি কাজে মনে রেখে তো চার দোকান নিয়ে ব্যস্ত থাকি। তারপরে অসুখে পড়ার পরে আমি 7 মাস বিস্তা পরে থাকি। বিস্তা যাওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে ওনা সিঙ্গাপুর গেল, ওনার সাথে পরে আর যোগাযোগ হয় নাই। যা হোক, তার ওনা খুব ভালো একটা লোক ছিল এলাকায়। ওনার মানে যে আমাদের গ্রামে ওনা যে এলাকাতে যে চলে গেল, আল্লাহ নিয়ে গেছে, তার আল্লাহ যাতে ওনারা জান্নাতবাসী করে। আমার মনে হয় যে দক্ষিণ সোম, এই সোমে একটা ডাইন হাত পাইয়া গেছে গা, মানে এলাকা মানে একবারে নীরব হয়ে আছে গা। আর বর্তমানে যে একটা এমপি আছে আমাদের আক্তার মিয়া, ওনার দিদিও চলে যায় তাহলে এলাকাটা মানে অন্ধকার। ওনার মতন আর দুইজনের সাথে ওনার মতন আর লোক হবে না। মানে আমার মনে হয় যে এই জগতে আর এই জন্য ওই ফারুক সাহেবের মতো একটা লোক হবে না। এত ছিল বাড়ির এলাকা। কিন্তু আমরা তো ইউটিউবে ওনাকে নিয়ে অনেক ধরনের প্রচারণা দেখি। খারাপ ওনা অনেক ভালো ছিল, অনেক মানে হাসি ছাড়া কোনো কথা ছিল না। ওনা যত মানুষের সাথে করুক তারপরও ওরা হাসি ছাড়া কথা বলতো না। ওনার যে এত কষ্ট, এত দুঃখ, এত অসুস্থ ছিল, তারপরও বুঝতে দেয় না মানুষের, সবার সাথে হাসি খুশি কথা বলতে বুঝতে দেয় নাই। তারপরে অনেক মানুষ আমাদের এলাকার মধ্যে অনেক কিছু করছে, মনে করেন ঈদে চাঁদে, তারপরে কেউ কোন সাহায্য লাগা গেলে সাহায্য দিত। আবার কোন কেউ বিপদে, আমার এখানে 2টা লোক মারা আছে ফাঁসি দিয়া। ওনার ফোন পুলিশ আসছিল নিতে, কিন্তু ফারুক সাহেব ফোন পাওয়ার পরে ওনারে নিতে পারে না লাশ, ওনার লাশ এখানে থুয়ে গেছে। কিন্তু এরকম দুর্ঘটনা দিয়ে সামনের দিকে হলে মানে যে একটা কিছু কথা বলবে সেই লোক আর নাই এই এলাকায়। এই এলাকায় মনে করেন ওনার মতো লোক আমার মনে হয় যে আর হবে না, ওনার মতো লোক আর হবে না এই জায়গায়। যাই হোক, আল্লাহ ওনাকে পোলাপান ছেলে মেয়ে আছে, আল্লাহ যে তাকে সুস্থ ভাবে রাখুক বা ওনার যে সহ্য নিতে পারে, দান করতে পারে বা এলাকার মানুষের লাগে কিছু করতে পারে, সে দোয়াই করি। ওনার বাপে যেরকম করছে বা ওনার পোলাপান সেরকম গ্রামের লাগে করতে পারে, সে আশাই আমি কামনা করি। আর ওনার যে আত্মীয় স্বজন আছে সবারই দোয়া করি, আল্লাহ ওনাদের ভালো রাখুক বা শান্তিতে রাখুক। আর ফারুক সাহেবের লাগে সবাই আমরা দোয়া করি, ওনার যে আল্লাহ জান্নাতবাসী করুক বা ওনার ছেলে মেয়েদের যে আল্লাহ তাদের সুখ শান্তি মতো যে থাকতে পারে সেই ব্যবস্থা করুক। আমি এইটুকুই দোয়া করি ওনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আপনি অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন আমাকে, এবং সেটা আমার মারফতে দর্শকরা জানছে। সেজন্য আমার চ্যানেল জাকির ফরহাদ ব্লগ চ্যানেল পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনার, থ্যাংক ইউ। জি, আমি এখন আরেকজন আঙ্কেলের সাথে কথা বলবো, যিনি ফারুক সাহেবের 2-1 বছরের ছোট হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো রাখছে। আচ্ছা, আপনার বাড়ি তো ফারুক সাহেবের বাড়ির পাশে। হ্যাঁ, আপনি তো ওনার থেকে মনে হয় বয়সে 2-1 বছরের ছোট হবেন। 1 বছরের ছোট। তাহলে আপনাদের বড় ভাই উনি? জি, বড় ভাই। তো ওনাকে কি কখনো দেখার সুযোগ হয়েছে আপনার, যেহেতু হ্যাঁ, এই এলাকায় বাড়ি? উনি তো
ওনার তো জন্মগ্রহণ হয়েছে মানিকগঞ্জ, তারপরে ওনার ফাদার পাকিস্তান আমলে সরকারি ডাক্তার ছিল, বিভিন্ন জায়গায় বদলি হতো। উনি সাধারণত ওনার জীবনটা ছোট কালটা ওই আরমাইটোলায় কাটাইছে, ওল্ড টাউনের আরমাইটোলা, ওনাদের ওইখানে বাসা ছিল পুরান ঢাকাতে। আরমাইটোলা না, ওটাকে মালিটোলা। আচ্ছা। ওনাদের মানে যে বাসায় থাকতো ওটার নাম ছিল মালিটোলা। আচ্ছা। ওইখানে থাকতো। তো ওনারা প্রায় তখনই পাকিস্তান আমলে এই আমাদের এখানে আসতো, এমনি মানে গ্রামের বাড়িতে আসতো, আসার পর সবার সাথে মেলামেশা করতো। আরো আত্মীয় স্বজন আছে, ওদের বাড়িতে যাইতো, সবাইকে খুব ভালোবাসতো এবং সবাইকে নিয়ে হই হুল্লার একটা খেলাধুলা, এটা ছোট কালের কথা বলতেছি, তখন আসতো। তখন এই নদীর মধ্যে অনেকটা নিয়ে যেত গোসল করার জন্য, এই যে শীতলকা নদী। তারপরে কালীগঞ্জে মেলা হইতো, অনেক সময় মেলার খবর শুনে আসতো। আমাদের অনেক ছেলে মেয়েদেরকে নিয়ে উনি এই মেলাতে যাইতো, মেলা থেকে বাঁশি, বিভিন্ন ধরনের মানে মেলার যে উপহার, এগুলো অনেককে কিনা দিত, অনেকদেরকে আবার উনি নিজেও নিয়ে আসতো। হ্যাঁ, তারপরে ঘোরাফেরা করতো, খাওয়া দাওয়া করতো সবাইকে নিয়ে। অনেক সময় আবার আমরা মাঠে বল খেলছি, ওই সময় মাঠ ছিল না, ওই মাঠের মধ্যে গিয়ে বল খেলছে, ওই ছোট বল আর কি। এইসব এগুলি করতো আইসা আর কি আমাদের সাথে। তো ফারুক সাহেব এলাকায় কি ধরনের উন্নয়নমূলক কাজ করছে? হ্যাঁ, এটা তো ওনাদের পূর্বপুরুষরাই জি একটা দানশীল ফ্যামিলি, হ্যাঁ, পরিবার। এটা যেমন ধরেন অনেক পাকিস্তান আমলে আমাদের এদিকে কোনো গোরস্থান ছিল না তখন ওই যে ওই নদীর পাড়ে একটা বিশাল বড় গোরস্থান দিয়ে গেছে সবার জন্য, উন্মুক্ত গোরস্থান। এলাকার মানুষ ওইখানে সব এখনো দিচ্ছে এবং এখন ওই কবরস্থানের সবার মাটি দেয় ওইখানে, বিশেষ করে আমাদের সময় এলাকার লোকজন আর কি। হ্যাঁ, তারপরে আমাদের ওই দাদা ফারুক সাহেবের দাদা যে ছিল বিরাম পাঠান, উনি ওইখানে প্রায় 4.5-5 বিঘা জমির উপর ওই মসজিদ ওই যে ওই করে দেওয়া গেছে। ওইখানে ওনার আমাদের মসজিদের পাশে আবার পারিবারিক কবরস্থানও রেখে গেছে, যারা এই বংশে যারা মারা যায় তাদেরকে ওইখানে যাতে দাফন করা হয়। ভালো কাজ। ওইখানেই ওনাকে দাফন করা হয়েছে, ওনার ভাইকে, ওনার বাবাকে, ওনার দাদা দাদিকে সবাইকে আর কি দাফন করা হয়েছে। তো আঙ্কেল, এখন তো ফারুক সাহেব আর বেঁচে নেই, উনি মারা গেছেন। তো এই ভিডিওতে যারা দেখবে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, বলার আছে, কারণ ফারুক সাহেব আর আসবে না, জি, যে না ফেরার দেশে চলে গেছে, ওনার আর আশা সবাই চলবো আমরা, উনিও চলে গেছে আর আসবে না। তবে ওনার তো অনেক কথা মনে হয়, অনেক কিছু মনে হয়, এবং উনি এত ভালো লোক ছিল যে ওগুলি মনে হয় বেশি, যে ভালো জিনিসটা করে গেছে। এবং উনি সমাজ এবং মানুষের, আমার মনে হয় যে কারো মনে বা কোনো একটা কাজে কাউকে কোনো একটা কটূক্তি বা কোনো ওনার কথায় কেউ কোনো সময় মানে দুঃখ পাইছে, এরকম ওনার কোনো ব্যবহার আচরণ ছিল না। উনি একজন মুক্তিযুদ্ধ ছিল, উনি মুক্তিযুদ্ধকালীন অবস্থায় ওনার ওই কেরানীগঞ্জ ম্যাক্সিমাম যুদ্ধর ওই দিকে থাকছে। এবং ওনার নামে আজ শোনা যায় 2-1 জায়গায় মিডিয়াতে দেয়, এগুলো মিথ্যা, আসলে ওগুলি অপবাদ, ওগুলি কোনো কিছুই না। ওগুলি নিয়ে আপনারা কান দিবেন না, এবং সত্যিকারে যাই না কান দিবেন। এবং আমি তাদেরকে বলছি, যারা এগুলি বলতেছেন এগুলি থেকে বিরত থাকুন, মিথ্যা কথা কোনো সময় ওনার ব্যাপারে বলবেন না, প্রচার করবেন না। হ্যাঁ, আর এখন এবং এবং আমরা উনি আত্মা এবং ওনার যাতে আমরা সবাই এই এলাকার এবং দেশের মানুষকে বলবো, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হয়। তো আপনাকে আমার চ্যানেল জাকির ফরহাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে আপনি সাহায্য করছেন, যেটা আমার মারফতে দর্শকরা জানলো। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবারে যখন ভিডিও করছিলাম, এখানে ফারুক সাহেবের ভাগিনার সাথে কথা বলে জানলাম যে দূর দূরান্ত থেকে এখনো অনেক লোক আসে ফারুক সাহেবের কবর জিয়ারত করার জন্য এবং ওনার পৈতৃক বাড়ি দেখার জন্য। তো সেই হিসাবে একজন লোক, আমি এখন যখন ভিডিও করতেছিলাম বাড়ি, তখন ওনার সাথে দেখা হলো, উনিও এসেছেন ফারুক সাহেবের কবর জিয়ারত করার জন্য। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গাজীপুর। আচ্ছা, আপনি এখান থেকে এখানে কি জন্য আসছেন? আসলাম ফারুক সাহেবের বাড়িটা দেখার জন্য, খবরটা জিয়ারত করার জন্য। আপনি কি ওনার ভক্ত? জি, একসময় ভক্ত ছিলাম আর কি। একসময় ছবি দেখতেন বা ওনার যে জায়গার কথা বলছেন, এটা আসলে অ্যাকচুয়ালি আমি চিনি না। এটা কি কাছাকাছি এখান থেকে? এখান থেকে বোটবাজার মোটামুটি দূর আছে। দূর আছে না? তাহলে অনেক দূর থেকে আসছেন আপনি। জি। তো এখন তো উনি নেই, বেঁচে নেই। এই ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? না, এখন কি, এখন ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আপনারা করবেন। দেখুন ভিউয়ার্স, এই যে দেখছেন এই ঘর, পাশে পুকুর,
সামনে খালি জায়গা, এই সবগুলো হচ্ছে প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের পৈতৃক জায়গা। দেখুন আবার ওই যে পাশে যে দেখছেন, আমি এটা শেয়ার করব, বাউন্ডারি করা একটা কবর, এটা হচ্ছে ফারুক সাহেবের দাদার কবর। ভিউয়ার্স, ফারুক সাহেবের এই পৈতৃক বাড়ির পাশে দেখছেন যে ঘেরাও করা বাউন্ডারির যে কবরটা, এটা হচ্ছে প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের দাদার কবর। এই কবরটা ভিউয়ার্স, এটা একদম ওনার পৈতৃক বাড়ির পাশে পড়ছে এই কবরটা। এখানে আঙ্কেলরা বলছিলেন কি নাম ছিল ওনার? নওয়াব আলী পাঠান, ফারুক সাহেবের দাদা। আচ্ছা, উনি কি করতেন, পেশা কি ছিল ওনার? ওরা ব্যবসা করতো, ব্যবসায়ী ছিলেন ফাদারের সাথে, ওই পাশের ব্যবসা। আচ্ছা আচ্ছা, ভালো আছে। ধন্যবাদ। যে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله তো ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের গ্রামের বাড়ি এবং তার আত্মীয় স্বজনের সাক্ষাৎকার, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।